প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এইমস হাসপাতালে। প্রয়াত মনমোহন সিং ইতিমধ্যে সোনিয়া গান্ধী তিনি দিল্লির এইমস হাসপাতালে পৌঁছে গিয়েছেন বলেও আমরা খবর পাচ্ছি। আমরা আরও আপডেট নেব, কথা বলে নেব। আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, দেখো, কংগ্রেসের নেতা নেত্রীরা তারা দিল্লিতে পৌঁছচ্ছেন এবং সোনিয়া গান্ধী তিনি যেহেতু দিল্লিতেই ছিলেন তিনি এইমসে পৌঁছে গিয়েছেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পরিবারের লোকজনও তারাও দিল্লি এইমস হাসপাতালে পৌঁছেছেন। আমরা জানি যে মৃত্যুকালে মনমোহন সিং এর বয়স হয়েছিল 92 বছর। তার পরিবারের সদস্যরা তারা এইমস হাসপাতালে পৌঁছচ্ছেন এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পার্থিব শরীর তারা নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাইছেন এবং সেক্ষেত্রে হাসপাতালের জরুরি কিছু প্রোটোকল রয়েছে, সেগুলি সেরে নেওয়ার পর আজ রাতেই অথবা কাল সকালে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে পার্থিব শরীর এবং সেখান থেকে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। আর ইতিমধ্যেই সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্ব, বিভিন্ন বিভাগের বিভিন্ন মহলের যারা গুরুত্বপূর্ণ মানুষজন তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সোশ্যাল মিডিয়াতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মরণ করছেন। তারা যে যেমন ভাবে তাকে দেখেছেন সব রকম ভাবেই তাকে স্মরণ করার প্রক্রিয়া চলছে এবং কংগ্রেসের দুদিন ব্যাপী একটি বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল কর্ণাটকে। সেই বৈঠক স্থগিত করা হয়েছে এবং সেখানে থেকে রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তারা দিল্লিতে উড়ে আসছেন এবং দিল্লিতে তারা আসবেন এবং মনমোহন সিং এরকে স্মরণ করতে গিয়ে আমরা দেখছি যে বর্তমান সরকার নরেন্দ্র মোদী সরকারের একাধিক মন্ত্রী তারা স্মরণ করছেন, তার বিভিন্ন দিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করছেন। আমরা দেখছি বর্তমান অর্থমন্ত্রী। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এক এক করে প্রত্যেকে শোক জ্ঞাপন করছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু শোক জ্ঞাপন করেছেন। বিশিষ্ট নেতা ডক্টর মনমোহন সিংজির মৃত্যুতে শোকাহত লিখেছেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব তিনি পালন করেছেন। অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী ছাপ রেখে গিয়েছেন মনমোহন সিং, সে কথা উল্লেখ করেছেন। সংসদে তার হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ, প্রধানমন্ত্রীটি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী হিসাবে মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন, এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী। বিশিষ্ট নেতা ডক্টর মনমোহন সিংজির মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক এক করে প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুলাম নবী আজাদ তিনি ঠিক কি বলেছেন শোনাবো। मेरे ख्याल में देश के पहले प्रधानमंत्री थे जो इकोनॉमिस्ट, और उनकी छाप पूरी दुनिया में पड़ी। उनके इकोनॉमिक लिबरलाइजेशन के लिए, जिससे हिंदुस्तान का इकोनॉमिक नक्शा ही बदल गया। आज उनके क्रिटिक भी उनकी तारीफ़ करते। एक नॉन इंटरफेयरिंग प्राइम मिनिस्टर, बहुत ही अच्छे प्राइम मिनिस्टर होकर भी वो एक अच्छे दोस्त भी थे, भाई के तरह भी बिहेव करते थे, बाप की तरह भी बिहेव करते थे, प्राइम मिनिस्टर की तरह भी बिहेव करते थे। उनको कभी भुलाया नहीं जा सकता। अल्लाह से यही दुआ है, भगवान से यही प्रार्थना है कि उनके आत्मा को शांति दे और उनकी मिसेस को शक्ति दे, उनके बच्चों को शक्ति दे ये सदमा बर्दाश्त करने का। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এইমস হাসপাতালে তার মৃত্যু হয়েছে। আজকেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ভুগছিলেন, তার চিকিৎসাও চলছিল। তবে আজ বাড়িতে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তার অবস্থা সংকটজনক হয়ে ওঠে, তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনমোহন সিং। ইতিমধ্যেই হাসপাতালে আসতে শুরু করেছেন কংগ্রেসের শীর্ষস্তরের নেতা ব্যক্তিরা। সোনিয়া গান্ধী তিনি খানিকক্ষণ আগে পৌঁছেছেন। দুদিনব্যাপী কংগ্রেসের যে বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক, সেই বৈঠক বাতিল করে এক এক করে কংগ্রেসের শীর্ষ নেতারা তারা দিল্লির এইমস হাসপাতালে আসতে শুরু করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শুধুমাত্র রাজনীতি নয়, ভারতের অর্থনীতির ক্ষেত্রে তার যে অবদান,
অর্থনীতিকে যেভাবে তিনি গতিময় করে তুলেছিলেন সেই অবদানের কথা কিন্তু বারবার করে উল্লেখ করেছেন রাজনীতিবিদরা। 2004 থেকে 2014 সাল পর্যন্ত টানা 10 বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি সামলেছেন। অভিরূপ সরকার অর্থনীতিবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপ বাবু, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার রাজনৈতিক জীবন নিয়ে যেমন আজকের এই দিনে বিশেষভাবে আলোচনা হচ্ছে, তার পাশাপাশি অর্থনীতি, ভারতীয় অর্থনীতিতে তার যে অবদান, যেভাবে তিনি ভারতীয় অর্থনীতিকে গতিময় করে তুলেছিলেন, সে কথাও কিন্তু আজকে বারবার করেই উল্লেখ হচ্ছে। আপনি কি বলবেন একজন অর্থনীতিবিদ হিসাবে? দেখুন, যে সময় তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন 90 দশকের গোড়ার দিকে, সেই সময় ভারতীয় অর্থনীতি একটা তীব্র সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে মাত্রই কয়েক সপ্তাহের জন্য খরচ করার উপযোগী বিদেশি মুদ্রার ভান্ডার আমাদের ছিল। এখন বিদেশি মুদ্রা ফুরিয়ে গেলে তো সমস্ত অর্থনীতিটাই অচল হয়ে যাবে, কলকারখানা চলবে না, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে ইত্যাদি। তো সেই সময় মনমোহন সিংকে, তখন পিভি নরসিমহা রাওয়ের রাজত্ব অবশ্যই, কিন্তু মনমোহন সিং ছিলেন অর্থমন্ত্রী, তিনি ঠিক করলেন IMF এর কাছ থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে ধার নেবেন। এখন এই ধারটা তো এমনি এমনি আসেনি, তার সঙ্গে কয়েকটা শর্ত আরোপ করা হয়েছিল, যেটাকে কন্ডিশনালিটি বলা হয়। তো এই শর্ত অনুযায়ী ভারতকে আরো বেশি বিশ্বায়িত হতে হবে, একটা শর্ত ছিল। আর একটা শর্ত ছিল যে আমাদের অনেক বেশি বেসরকারীকরণ করতে হবে, আমাদের যে অনর্থক সরকারি হস্তক্ষেপ আছে সর্বত্র সেটাকে কমাতে হবে। তো সেই আমাদের বিশ্বায়ন এবং বেসরকারীকরণের শুরু। মনমোহন সিং এর, এটা তো IMF নয় চাপিয়ে দিল, কিন্তু মনমোহন সিং এর যেটা কৃতিত্ব সেটা হচ্ছে এই অবস্থায়, এই তীব্র সংকটের অবস্থায় বহু অর্থনীতি একেবারে শেষ হয়ে গেছে। তার উদাহরণ ল্যাটিন আমেরিকায় আছে, তার উদাহরণ শ্রীলঙ্কা, তার উদাহরণ আরো আছে। কিন্তু মনমোহন সিং এর কৃতিত্ব হচ্ছে যে ওই সংকটের অবস্থা থেকে তিনি অত্যন্ত দক্ষ নাবিকের মতো আমাদের দেশের অর্থনীতির নৌকোকে একেবারে তীরে যে এসে মানে তুললেন, শুধু তাই নয়, এমন একটা জায়গায় পৌঁছে দিলেন যেখান থেকে ভারতবর্ষ একটা বৃদ্ধির যুগে চলে গেল। ওই আমাদের সত্যিকারের অর্থনৈতিক বৃদ্ধি শুরু হলো। বলতে কি, তার আগে কেউ বিশ্বাসই করতো না অর্থনীতি, ভারতীয় অর্থনীতি অতটা বৃদ্ধি করতে পারে। একটা হিন্দু রেট অফ গ্রোথ বলে একটা কনসেপ্ট ছিল, যেটা ওই 2-3% বেশি আমরা গ্রো করতে পারবো না, এরকম একটা লোকের ধারণা ছিল। ওই প্রথম মনমোহন সিং দেখালেন যে আমরাও সক্ষম সেইভাবে মানে বৃদ্ধি করতে, আমাদের অর্থনীতিটাও সক্ষম। এই হিসেবেই, মানে বিশ্বায়নের কারিগর হিসেবেই ওকে ভারতবাসীরা মনে রাখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।